আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুব ভালো আছেন। খুব মজার একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হলো ছানার মিষ্টি। বাসায় তৈরি করেছি, খুব সহজভাবেই তৈরি করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো কিভাবে তৈরি করেছি দেখে নিন। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এখন এই দুধটাকে আমি ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে। এখন আমি একটি কাপে 4 চামচের 3 চামচের মতো ভিনেগার নিয়েছি এবং 3 চামচের মতো ঠান্ডা পানি নিয়েছি। একটু মিশিয়ে নিলাম। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে এই ভিনেগারটি দিয়ে দেব উপর থেকে। এভাবে আমি উপর থেকে ঢেলে দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তেই দেখবেন ছানাটা কেটে গেছে, সবুজ কালার হয়ে গেছে। দেখুন, ছানাটা আমি উঠিয়ে নিয়েছি। এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। একটি চালনিতে দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ভালো করে ঠান্ডা করে নিচ্ছি, যেন কোনো গরম ভাব না থাকে। এখন আমি পাতলা একটি কাপড় বিছিয়ে নিয়েছি। এখন আমি ছানাটা ভালো করে ঢেলে নিলাম। হাত দিয়ে চেপে চেপে দেব এবং 1 ঘন্টার জন্য আমি ঝুলিয়ে রাখবো। 1 ঘন্টা পরে আমি ছানাটা নিয়ে আসলাম। এখন হাত দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে আমি মথে নিলাম। এখন আমি মিষ্টির শেপ দিয়ে নেব। এভাবে আমি হাত দিয়ে ছোট ছোট গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। এদিকে একটি পাতিলে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। যে কাপ দিয়ে আমি চিনিটা মেপে দিয়েছি সেই কাপ দিয়ে আমি 4 কাপের মতো পানি দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি 1 কাপ চিনির জন্য 4 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দিয়ে ভালো করে আমি পানিটা ফুটিয়ে নেব। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। এভাবে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, মিষ্টিগুলো ফুলে কত বড় হয়ে গেছে। 1 ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো। পরিবেশন করে নিচ্ছি ছানার মিষ্টি। দেখুন, একটি মিষ্টিও ভাঙেনি, ফেটেও যায়নি। খুব সহজভাবে তৈরি করেছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।